আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী একটি মিল্কশেক বা লাচ্ছি তৈরির রেসিপি। এই মিল্কশেকটি কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি করা যায় আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। আমি আগে থেকে এখানে প্রায় 20-25টি কাঠবাদাম এবং 20-25টি নিয়েছি পেস্তা বাদাম। গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট। আর 5 মিনিট ভেজানোর পর খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। ফুটন্ত গরম পানি দেইনি, এখানে কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে তারপর আমি 5 মিনিট ভিজিয়ে রেখে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি খেজুর। আমি এখানে 10-12টি খেজুর নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর খেজুরের ভিতরের যে বিচিগুলো আলাদা করে নিব। আর এই মিল্কশেক তৈরিতে কিন্তু আলাদা কোনো চিনির প্রয়োজন হয় না, যেহেতু খেজুর দিয়ে তৈরি করছি। তাই খেজুরের যে মিষ্টি সেই মিষ্টি দিয়েই হবে। তো সবগুলো খেজুরের বিচি আমি আলাদা করে নিব। তারপর একটা বাটিতে নিয়ে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন। এখন এই খেজুরের বাটিটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে বাদামগুলো দিয়ে দিব, তারপর খেজুরগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 2টি পাকা কলা। প্রথমে আমি একটি এভাবে টুকরো করে দিয়ে দিব। 2টি কলা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে কমিয়ে বাড়িয়েও কলা দিতে পারেন, কিংবা কলা বাদেও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর জারের মুখটা লাগিয়ে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলে সব কিছু সুন্দরভাবে মিহিভাবে ব্লেন্ড হয়ে যাবে। যেহেতু খেজুর দিয়েছি, একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। প্রায় 3 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের এখানে মিল্কশেক কিন্তু তৈরি। আমি যেহেতু স্বাস্থ্যকর একটি আজকে মিল্কশেক তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এখানে কোনো আইস ব্যবহার করিনি বা চিনিও ব্যবহার করিনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিছু আইস কিউব ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন। এই ড্রিঙ্কসটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। ইফতারের টেবিলে আপনারা রাখতে পারেন। শরীর ও মনকে চাঙ্গা করতে 1 গ্লাস এরকম মিল্কশেক হলে আর কিছুই লাগবে না। মিল্কশেক বা লাচ্চিও বলতে পারেন, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। তৈরি করবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।